মুর্শিদাবাদ এমন একটি স্থান প্রাগৈতিহাসিক সময় থেকেই অঞ্চলের বিকাশ। মৌর্য গুপ্ত যুগের বহু নিদর্শন মিলেছে। এই মুর্শিদাবাদেই ভাগীরথীর পশ্চিম পাড়ে সপ্তদশ শতাব্দীতে বাণিজ্য শহর আজিমগঞ্জের উত্থান হয়। এই আজিমগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে গড়ে উঠেছে এক নতুন জনপদ। নাটোরের রাজপরিবারের এই জনপদের নাম হলো বড়নগর। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই বড়নগর, দেখাবো 250 বছরের পুরনো মন্দির, এক কথায় বাংলার বুকে এক টুকরো বারাণসী, আর সাথে থাকবে বহু প্রতীক্ষিত নরসিংপুর রেল ব্রিজ। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। এখন আমি কাশিমবাজার স্টেশনে। এখান থেকে যাব আজিমগঞ্জ। 8টার সময় ট্রেন আছে। সেই বহু প্রতীক্ষিত নরসিংপুর রেল ব্রিজ হয়ে যাব। ট্রেন থেকে তো আপনাদেরকে এই ব্রিজ দেখাবো, তার আগে চলুন একবার ব্রিজটা দেখে আসি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, এই রাস্তা দিয়ে আসবেন। চলুন দেখে আসি নরসিংপুর রেল ব্রিজ। পাহাড়ে ওঠার মতো ফিল পাবেন। রাস্তা থেকে 20 থেকে 30 ফিট উঁচুতে হবে। একটু দূর থেকে ব্রিজের ভিউ। 4:10 সকাল 8:30 আর 7টা, আর রাতে যাই 8টা থেকে শুরু হয়, 9টা অবধি চলে। আচ্ছা, ট্রেন যাতায়াতের জন্য লোকজনের কি সুবিধা হয়েছে এদিক দিয়ে ট্রেন চালাতে? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, আর কবে থেকে চালু হয়েছে ব্রিজ? এই 9 অক্টোবর। 10 অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু 9 অক্টোবর চালু হয়েছে। তারপর রেগুলারই ট্রেন চলছে? রেগুলারই চলে। দেখতে বেশ সুন্দর হয়েছে। এটা হতে 30 বছর সময় লেগে গেছে। এবার মুর্শিদাবাদবাসীদের অনেক সুবিধে হবে। ফুটপাত করা আছে, এটা দিয়ে হেঁটেও পারাপার করা যেতে পারে। এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, আমিও অনেকের ফটো তুলে দিয়েছিলাম। ব্রিজটা আপনাদেরকে দেখালাম, এবার চলুন ট্রেন যাত্রা শুরু করি। কাশিমবাজার স্টেশন থেকে সকাল 8টায় ট্রেন ছাড়লো। এই ট্রেনে যাত্রা করলে দেখতে পাবেন ট্রেন থেকেই কাঠগোলা বাগান, ওই দেখুন। ট্রেন আজিমগঞ্জ স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন চারবাংলা মন্দির যাবার জন্য, আর হেঁটেও যেতে পারেন, 20 মিনিট সময় লাগবে। ব্যাড নিউজ, ভেতরে ভিডিওগ্রাফি করতে দেবে না। এএসআই থেকে নির্দেশ আছে, ফোনেও করতে দেবে না। তাই আমি স্টিল ইমেজ দিয়ে যতটুকু পারি দেখাবো। আগে জানলে পারমিশনটা করেই আসতাম। আপনারা যদি ভিডিওগ্রাফি করবেন বলে আসছেন, তাহলে আগে এএসআই থেকে পারমিশন করে আসবেন। হাজারদুয়ারির কাছে এএসআই এর অফিস। প্রাচীনকালে রাজশাহী জমিদাররা এখানে রাজত্ব করতেন। রাজা উদয়নারায়ণের মৃত্যুর পর নবাব মুর্শিদ কুলি খাঁ এই জমিদারি দান করে নাটোর বংশের জমিদার রামজীবনের নামে। পরে এই জমিদারির অধীশ্বর হন রামকান্ত। ওনার সাথে বিয়ে হয় বাগুড়া জেলার ছাতিম গ্রামের কন্যা ভবানীর। মাত্র 30 বছর বয়সে রামকান্তের মৃত্যু হয়। জমিদারির দায়িত্ব আসে রানী ভবানীর ওপর। পূজা পালনের সঙ্গে রানী ভবানী ভাগীরথীর তীরে গড়ে তোলেন মন্দির নগরী বড়ানগর। যদিও কালের হস্তান্তরে 250 বছরের পুরনো পুরাকীর্তির অধিকাংশই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে প্রধান হলো চারবাংলা মন্দির। 4টি বাংলার দোচালা মন্দির ও মধ্যে উঠোন। উত্তরের মন্দিরের দেওয়ালে টেরাকোটার টালি দিয়ে অলঙ্কৃত করা। 3 দরজা বিশিষ্ট মন্দিরে টেরাকোটার নানান গল্পকথা, ভগবান শিব, নন্দী ও ভিঙ্গ, রামায়ণের কাহিনী, দেবী কালিকা ও রাক্ষসের দ্বন্দ্ব ও কংসবধের কাহিনী। রানী ভবানীর মনের ইচ্ছে ছিল এখানে 12 জ্যোতির্লিঙ্গ স্থাপনের, তাই প্রত্যেকটি মন্দিরে রয়েছে 3টি করে শিবলিঙ্গ। একই উঠোনের চারদিকে এক বাংলায় 4টি মন্দির আছে। এই 4টি মন্দিরকে একত্রে চার বাংলা মন্দির বলে।
প্রত্যেক মন্দিরে 3টি করে খিলান ও 3টি করে শিবলিঙ্গ। দক্ষিণের মন্দিরে কোনো শিল্পকর্ম নেই। পশ্চিম ও উত্তর দিকের মন্দিরে টেরাকোটার অনবদ্য অলঙ্কার, রাম রাবণের যুদ্ধ, দুর্গা, কালী, রামকৃষ্ণ, বরাহ অবতার, পালকি বাহক, নানা সামাজিক চিত্র এক একটি ইটের উপর রূপায়িত। অজ্ঞাতনামা সেই সব শিল্পীদের শ্রদ্ধা না জানিয়ে পারা যায় না। ভাগীরথীর কোলে মনোরম পরিবেশে মন্দিরগুলি দাঁড়িয়ে আছে 250 বছর ধরে। এই চারবাংলা মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলে দেখতে পাবেন ভবানীশ্বর মন্দির। 18 মিটার উচ্চতার ভবানীশ্বর মন্দির, চারপাশে বৃত্তাকার বারান্দা দিয়ে ঘেরা অষ্টকোণাকৃতি এই মন্দিরের গায়ে পঙ্খের কাজ অসাধারণ। এই মন্দিরের প্রবেশপথ 8টি, মাথার গম্বুজটি উল্টানো কমলাকৃতি। বরানগরের সবচেয়ে উঁচু চুন ও বালির মন্দির। 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী দ্বারা নির্মিত। 18 মিটার লম্বা এই মন্দিরের উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অভ্যন্তরীণ গর্ভগৃহের বাইরের দেওয়ালে ফুলের নকশা চমৎকার। এই অষ্টভুজাকৃতি মন্দিরের ছাদটি দেখতে একটি উল্টানো পদ্মের মতো এবং এর ভেতরের গর্ভগৃহের চারপাশে বড় ফুলের নকশা দিয়ে সজ্জিত একটি করিডোর রয়েছে। মন্দিরটি বন্ধ ছিল, এটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, বিশেষ বিশেষ দিনে খোলা থাকে। এখান থেকে একটু হেঁটে গেলেই দেখতে পাবেন জোড়বাংলা মন্দির। জোড়বাংলা নাম কেন সেটি আপনাদেরকে বলছি। দুটি মন্দির একসঙ্গে জোড়া লাগানো, দেখুন বুঝতে পারবেন। মন্দিরে টেরাকোটার কাজগুলো দেখুন, কি সুন্দরভাবে রামায়ণ মহাভারতের কাহিনীগুলোকে তুলে ধরেছে। কৃষ্ণ, রাধা, বিভিন্ন দেবদেবীর কাহিনী দেখতে পাবেন। সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। কত সুন্দরভাবে এঁকেছে বলুন দেখি। এই যে হনুমান যখন লঙ্কায় যাচ্ছিল, হনুমান লঙ্কায় যাচ্ছিল, যে সমুদ্রে যে নাকটা উঠেছিল, কৃষ্ণ সখীরা যে স্নান করতে গেছিল, আচ্ছা, যে বস্ত্রহরণ গাছে উঠে, সে বস্ত্র সখীরা সব আছে। মাখন তৈরি করছে খাবারের জন্য। রাখাল যে গরু চড়াতে গেছিল কৃষ্ণ, যে ঝড় বৃষ্টির মধ্যে পর্বত এসেছিল, সেই বৃষ্টিটা রূপ করার জন্য পাথরটা তুলেছিল কৃষ্ণ। এই দেশ আসার পর এগুলো ধুতি রাজারা পড়তো, ধুতি এলো, ধুতি আউট, এখন ধুতি আউট হয়ে গেল, শুধু এখন পিএড টাইপই করা। ভাবা যায় 250 বছরের কাজ এখনো এত সুন্দর আছে। যত দেখবেন তত আপনাকে ভাবাবে কিভাবে সেই সময় এই কাজগুলো করেছিল। জীবনে একবার হলো এখানে আসুন, নিজের চোখে দেখুন। ভিডিওতে সব বিষয় তুলে ধরা যায় না। ভেতরে 3টি শিবলিঙ্গ আছে। लागे नहीं कहियो, लागे नहीं कहियो, लागे नहीं कहियो। हार गए रे बिनती करत में तो हार गए रे बियागो मना এখন এই মন্দিরটি আছে, বাইরেটা দেখুন সব ভেঙে গিয়েছে কালের নিয়মে।
পশ্চিমবঙ্গ সরকার এখন এটাকে রক্ষণাবেক্ষণ করছে। টেরাকোটার কাজ এই রকম মন্দির মুর্শিদাবাদে আর নেই। এই ছিল আজকের ভিডিও। মুর্শিদাবাদের বানারসি থেকে এই ভিডিও শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুর্শিদাবাদ নিয়ে আরও অনেক ভিডিও আছে, নেক্সট ভিডিওতে ফেরত আসছি। पिया को मना मानत नाही।